الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وحبيبنا وشفينا وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম যেই নবীর উপরে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন, ওই নবীজির উপর আমরা একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ রেজভি বাবার সোনা জরে আল্লাহ রাসূল সবই মিলে সদরুল বাবার সোনা জরে আল্লাহ রাসূল সবই মিলে অন্ধ নয়ন দিবে খুলে দেখিবে নবী মুস্তাফা আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা অন্ধকার কবরে আমার আপন কেহ নাই, সকলে বলি অন্ধকার কবরে আমার আপন কেহ নাই, দয়া করে দয়াল নবী মায়া করে মায়ার নবী কোলে দিয়েন ঠাই নবী দে আল্লাহ 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 লা
ইলাহা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আজকের মাহফিলের সভাপতি, সহ-সভাপতি এবং রেজবিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা রেজবিয়া বাবার আদরের নাতি হযরত মাওলানা বদরুল আমিন রেজবি সহ আরও অনেক উলামা একরামগণ আছেন এবং আমার সামনে বাবা ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন। সকল ইমানদারের নিকট আমি গুনাহগার অন্তর থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা না চাইতে আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন যেই নবী হচ্ছে হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন। আমি মেরাজের একটি আয়াতে কারিমা পড়েছিলাম, এই মর্মে ইনশাআল্লাহ আমি একটু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার প্রতি একটু নেগা দৃষ্টি করেন, আমি যেন সঠিকটা বলতে পারি, আপনারা যেন সঠিকটা শুনতে পারেন এবং নেক আমল যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। সবাই বলি আমিন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানি ইসরাইলের প্রথম আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা। আল্লাহ বলেন সুবহান, পৌত এবং পবিত্রতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে সুবহান বলেন, যে ব্যক্তি আল্লাহর সুবহান নামের জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পৌত এবং পবিত্র করে কবর নিবে। বলেন সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবদিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দা আছেন। আমরা নবী আল্লাহর বান্দা, আমার নবীও আল্লাহর বান্দা। এখানের মধ্যে একটা পার্থক্য আছে বাবা, একটু গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন। আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা। আমার নবীর শানে যখন আল্লাহ আব্দুন শব্দটা ব্যবহার করেছে, আব্দুনের শেষে একটি জমিরে হা ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জমিরে হাটার দ্বারা আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরাও আমার বান্দা, আমার হাবিবও আমার বান্দা, কিন্তু তোমাদের থেকে আমার হাবিবকে একটু পার্থক্য করে নিলাম। আমার আর আপনার বেলা শুধু আব্দু হু ব্যবহার করা হয়, আমার নবীর শানে আব্দু হু বলেছেন, আব্দি হি বলেছেন, বি আব্দি হি আল্লাহ কোরআনে বলেছেন। কেন এই জমিটা এনেছেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমি আমার প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে সাধারণ বান্দা আর আমার নবী হচ্ছে আল্লাহর প্রিয়তম বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এই জমির হাঁটা দ্বারা তার প্রিয় হাবিবকে আমাদের থেকে আলাদা করে নিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন যেটা বলতেছিলাম, আমার নবীর মেরাজ কি সশরীরে হয়েছে না স্বপ্নে যুগে হয়েছে, ওইটা নিয়ে মূলত আলোচনার বিষয়। একদল লোক বলে আমার নবীর মেরাজ সশরীরে হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। হায় হায় রে, তারা কি পড়াশোনা করে, আলেম ফাজিল কামিল পাস করে, আমার বুঝে আসে না রে বাবা। আমরা যখন আলেম ফাজিলে পড়েছি তখন একটা প্রশ্ন আমাদের প্রায় সব সময় আসতো, আমার নবীর মেরাজ কি সশরীরে হয়েছে নাকি আমার নবীর মেরাজ সশরীরে হয় নাই, স্বপ্নযোগে হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত কি তোমরা ব্যক্ত করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই প্রশ্নের উত্তরে আমার নবীর মেরাজ সশরীরে লেখে আজকে কারা এসে আমার নবীর মেরাজকে অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটা জানতে চাই, যার দেহ আছে, রুহু আছে, তাকে আমরা কি বলি? মানুষ। মানুষ বলি না? যেই ব্যক্তির দেহ আছে ভিতরে রুহু নাই তাকে আমরা কি বলি? মৃত লাশ। ঠিক না? মৃত লাশ বলি। আব্দুল শব্দের অর্থ বান্দা, আব্দু হু অর্থ বান্দা। আল্লাহ এখানে বি আব্দি হি ব্যবহার করেছে। আল্লাহ কেন এখানে আমার নবীকে বান্দা বলেছে? বলেন সুবহানাল্লাহ। এখন যদি মানুষ হইতে যাও, যদি তুমি নিজেকে মানুষ বলো, তাহলে তোমার ভিতরে যেমন দেহটা আছে, দেহর ভিতরে রুহুটা লাগবে। যদি তোমার দেহ আছে, রুহু নাই, তাহলে এই মানুষের কোনো দাম নাই। এই মানুষ নেকও
করতে পারে না, এই মানুষ বদ করতে পারে না। যদি তুমি নেক করতে চাও তাহলে তোমার দেহর সাথে রুহু লাগবে, যদি তুমি বদ করতে চাও তাহলে তোমার দেহর সাথে রুহু লাগবে। আমার নবীর দেহ এবং রুহু নিয়া উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। শুধু জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই নাই, আমার আল্লাহ বুরাক নামের একটা বাহনকে দিয়া হযরতে উম্মে হানি ঘরে আমার নবী যখন রাতের বেলা আরাম করতেছিলেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন আমার নবীকে আল্লাহ মেরাজে নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিবেন। বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এখানে লাইলান বলেছেন, লাইলান শব্দের অর্থ হচ্ছে রাত। আল্লাহ দিনকে কেন বলে নাই, রাতকে কেন বলেছে? দিনের ফজিলতের চাইতে আল্লাহ রাতের ফজিলত বেশি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা হয়েছে তারা ফরজ নামাজের পরে রাতের বেলায় নফল বন্দেগী করতেন, তারা তাহাজ্জুদে মগ্ন ছিলেন, তারা মুরাকাবা মুশাহাদা রাতের বেলায় করতেন, যার কারণে তারা আল্লাহর ওলি হইতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফজিলত রাখছে, একমাত্র আমার জানা মতে জুম্মার দিনকে আল্লাহ দিনের বেলায় ফজিলত বলেছেন। এছাড়া যা কিছু আছে সব কিছুর ফজিলত আমার আল্লাহ রাতে করেছেন। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে আল্লাহ উত্তম বলেছেন, হাজারো মাসের চাইতে উত্তম বলেছেন। এটাও কিন্তু আল্লাহ রাতকেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাতকে বেশি প্রাধান্য দিলেন। আমার আল্লাহ নবীকে রাতে মেরাজে নিবেন। দুনিয়াবাসী যখন ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে 40,000 বুরাক থেকে যাচাই বাছাই করে একটি বুরাককে বাহন হিসাবে প্রেরণ করে দিয়েছেন। আমার নবীর মেরাজ হচ্ছে 3 ধরনের, 3টা ধাপে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ 3টা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা, ওই ধাপটাকে বলা হয় ইসরা। যেটাকে ইসরা বলা হয়, ওই ইসরা হচ্ছে লাইলাতুম মিনাল মসজিদি, অর্থাৎ মসজিদুল হারাম থেকে লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ আমার নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বুরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মক্কা নগরী থেকে, যেটাকে ওই ফিলিস্তিন মসজিদুল আকসা বলা হয়, ওই মসজিদের মধ্যে আমার নবীকে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা কেন আমার নবীর মেরাজের খবর পায় না বাবা? আমার নবীর মেরাজ যদি তারা মানতে চায়, আমার নবীর নূরানির, তিনি যে আল্লাহর জাতি নূরের জ্যোতি, এটা আল্লাহর মেরাজের মধ্যে প্রমাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইলমে গায়েব মানতে হবে, আমার নবীর নূরানিয়ত মানতে হবে। এজন্য মনে হয় তারা মেরাজকে মানে না। আমার আল্লাহ বুরাককে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার জন্য যখন পাঠাইলেন, আমার নবী যখন শরীয়তের দৃষ্টিতে চক্ষু মুবারক বন্ধ, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, আল্লাহ আপনার হাবিবকে কিভাবে ডাক দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের শান যে কত মহান। আমার জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, আমার নবীকে এই সেই বলে ডাকে নাই। আমার নবীর কদম মুবারকে জিবরাইলের জিহ্বা মুবারক লাগাইয়া চাটা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বুরাকের মাধ্যমে ইসরা ঘটাবেন, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নেবেন। আমার নবী যখন রওনা দিলেন, রওনা দেওয়ার সময় মা উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন বের হবেন, আমার নবীর মাথা মুবারক ঘরের দরজার একটি শিকলের মধ্যে লাগলো। শিকলের মধ্যে যদি লাগে, শিকলটা লড়বে কি লড়বে না? একটু জোরে বলেন না, লড়বে কি লড়বে না? শিকলটা লড়তেছে, একটু মনোযোগ মনে রাখবেন, এই কথাটা কিন্তু পরবর্তীতে আসবে আমার নবীর ইলমে গায়েবে। আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, বাইর হয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, প্রায় পায়ে হেঁটে গেলে 1 মাসের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুহূর্তের মধ্যে বুরাকের মাধ্যমে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন। মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কাণ্ড ঘটালেন, যেখানে আমার নবীর ইমামতিতে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ আমার নবীর ইমামতিতে নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কখন নামাজ ফরজ করেছেন? আমরা সকলে জানি
আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পথে আমার আল্লাহ আমার নবীর উম্মতের উপরে সন্তুষ্ট হইয়া আমার নবীর উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমার নবীর উপরে যে এই যে আল্লাহ যে আমার নবীর উম্মতের উপরে নামাজ ফরজ করেছেন, ওইখান থেকে আমরা জানি নামাজ ফরজ হয়েছে। আমার নবী তো এখনো আসমানে যায় না, এখনো জমিনে রয়েছেন। আমার নবী নামাজ পড়াইলেন, নামাজ পড়াইলেন, শুধু নামাজই পড়ে। নামাজের আগে কি উযু করতে হয় কি হয় না? নামাজের আগে উযু করতে হয় কি হয় না? একটু জোরে বলেন না। নামাজের আগে উযু করতে হয়। উযুর আয়াতগুলি আমি দেখলাম মাদানিয়া সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উযুর বিধান দিয়েছেন। মুখমণ্ডল ধৌত কথার বলেছেন, হাত ধৌত কথার বলেছেন, মাসের কথা বলেছেন, পাও ধৌত করার কথা বলেছেন। এটা তো সূরাতুল মাদানিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিবেন মক্কা থেকে, আর আল্লাহ উযুর বিধান নাজিল করেছে মদিনায় গিয়া। আমার নবী যে ওই জিব্রাইল আমার নবী যে ওই ইমামতি করলেন, তিনি কি উযু ছাড়াইনি নামাজ পড়াইছেন? উযু করছেন কি করেন নাই? তো আমার নবী উযুটা কেমনে করলেন? আমার নবী কেমনে জানতেন? হায় হায় রে, আজকে একদল লোক আমার নবীর শানে বলে, জিব্রাইল যখন আমার নবীর সাথে আইসা বলেন কাফা ইয়া আনসাদ, আমার নবী নাকি বলে জানি না লা আদ্রি, নাউজুবিল্লাহ, কি বলতেন না। হায় হায় রে, আল্লাহ কুরআনুল কারীমে বলেন আর রহমানু আল্লামাল কুরআন, আমার নবীকে আমি কুরআন শিক্ষা দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে বলেছেন আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দুনিয়ার যা কিছু জ্ঞান আছে, দুনিয়ার যত ভাষা আছে, দুনিয়ার যত কিছুর নাম আছে, সমস্ত কিছুর নাম আমার আল্লাহ আদম নবীকে শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ আদমকে যদি শিখাইয়া দিতে পারেন রে, ওই আমার শিক্ষিত সমাজ বন্ধুরা, আমার নবী বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম আলাইহিস সালামের মাটি যখন মাটি ছিল, আদম নবীর রূহ যখন রূহতে ছিল, আদম নবীর দেহের ওই যে পানিটা যখন পানি ছিল, আমার নবী তখনও নবী ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি তখন নবী থাকে, আল্লাহ যদি আদম নবীকে সৃষ্টি করেন, আল্লাহ যদি আদম নবীকে সৃষ্টি করার পরে তিনি সমস্ত ভাষা শিক্ষা দিয়ে দেন, সমস্ত কিছুর সাথে আমার আদমকে আল্লাহ যদি পরিচিত লাভ করায় দিতে পারেন, যেই নবীর কারণে আদম নবীর সৃষ্টি, যেই নবীর উপরে ঈমান আনার পরে আদম নবীর নবুয়ত, যেই নবীর উপরে ঈমান আনার পরে সমস্ত নবীগণের নবুয়ত পাইল, আমার নবী কি আদম থেকে কম জানে না বেশি জানতেন রে বাবা? তাহলে আমার নবীকে আল্লাহ জানাইতে পারেন কি পারেন না? সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে গিয়ে দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণকে নিয়ে একটা মিটিং করেছিলেন। ওই মিটিং এর মধ্যে শুধু নবীগণ ছিলেন। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ বলেছিলেন, ওই আমার আম্বিয়াগণ, ওই আমার নবীগণ, আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবার শেষে তাকে দুনিয়াতে প্রেরণ করব। তোমরা যদি ওই নবীর উপরে ঈমান আনয়ন করো, তাহলে তোমাদেরকে আমি নবুয়ত দিব। ওই নবীর উপরে যদি তোমরা ঈমান না আনো, তাহলে তোমাদের কাউকে নবুয়ত দিব না। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর উপরে ঈমান আনার পরে অন্যান্য নবীগণ নবুয়ত পাইলেন। শুধু এখানেই শেষ নাই, আমার আল্লাহ এর পরে বলেন তোমরা আমার নবীকে সাহায্য করবে, সহযোগিতা করবে। যদি এই ওয়াদা দাও তাহলে নবুয়ত আছে, আর যদি এই ওয়াদা না দাও নবুয়ত নাই। সুবহানাল্লাহ কোন না? সকল নবীগণ এক বাক্যে ওয়াদা দিলেন, আমরা ওই নবীর উপরে ঈমান আনলাম, ওই নবীজির ওই নবীজির খেদমত করব, ওই নবীজিকে সহযোগিতা করব। আমার আল্লাহ কয় একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? একজন নবী যখন বললেন আমি নবীর উপরে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলাম,
অন্যান্য নবীগণ সাক্ষী। এইভাবে সমস্ত নবীগণ বললেন, সমস্ত নবী সাক্ষী হয়ে গেলেন। আমার আল্লাহ বলে শুধু তোমাদের সাক্ষী শেষ নয়, আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। যেই নবীর উপরে ঈমান আনার পরে অন্যান্য নবীগণ নবুয়ত পাইছেন, ওই নবীজির সম্মান কি অন্য নবীর চাইতে কম না বেশি? হায় হায় রে আমার নবী, ওই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীর সাথে কোনো দুনিয়ার কোনো মানুষের তুলনা চলে না। আজকে একদল লোক বলে নবী আমার বড় ভাইয়ের মতো, নবী আমারই মতো সাধারণ মানুষ, নবী আমার মতো রক্তে মাংসে ভরা মানুষ। নাউজুবিল্লাহ, কি কইতেন না? আমার নবীকে তো আমার মতো বলা যাবে না। এই শুধু এই নয়, আমার নবীকে অন্য অন্য নবীর সাথেও তুলনা করা যাবে না। যেখানে আমার নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আমার নবীর শ্বশুর, শরীয়তে সুবহানাল্লাহ কোন? এমন কোন হুজুরের তে শুনছেন নি আমার নবী কোনদিন সিদ্দিকে আকবরকে শ্বশুর বলেছেন? আমার নবী কোনদিন সিদ্দিকে আকবরের খেদমত করেছেন, জামাই শ্বশুরের খেদমত করেছেন? কেউ বলছে এই পর্যন্ত কোন হুজুর বলছে? বলে নাই। কিন্তু শ্বশুর হইয়াও সিদ্দিকে আকবর আমার নবীর গোলামি করেছেন। শুধু গোলামি করে নাই, আমার নবীর হিজরতের সাথী হয়েছেন। আমার নবী যখন সিদ্দিকে আকবরকে বললেন, ও আবু বকর, আমি তো হিজরত করব, মক্কা থেকে মদিনায় যাইব, আমার সিদ্দিকে আকবর যখন এই কথা শুনলেন, তারপর থেকে তিনি আর বিছানায় পিঠ লাগান না। কেন পিঠ লাগান না রে বাবা? আমি যদি ঘুমাইয়া যাই, আমার নবী যদি আইসা আমাকে ডাক দেয়, আবু বকর তুমি রওনা দাও, আমি নবী হিজরতে যাব, আমার নবীর ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, তাইলে আমার নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আমার নবীকে জামাই বলে ডাকে নাই। সিদ্দিকে আকবর কোনদিন আমার নবীকে আমার মতো মানুষ বলে নাই। সিদ্দিকে আকবরের মতন মানুষ বলে নাই। ফারুকে আজম কোনদিন তার মতো মানুষ বলে নাই। উসমান জিন নুরাইন তার মতো মানুষ বলে নাই। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আমার নবীকে তার মতো বলে নাই। আজকে তুমি আমি কে গো? ওই নবীর উম্মত দাবি কইরা নবীকে আমার মতো মানুষ বলো, জানতে চাই। হায় হায় রে, আমার নবী, ওই নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমার নবী যখন নামাজ পড়াবেন, আমার নবীর একটি লকব হচ্ছে ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবীগণের ইমাম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ? আজকে একদল বাইরে হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। হায় হায় রে, কোরআন সুন্নাহর জ্ঞান যদি থাকতো, তাদের যদি হেদায়েতুন নাহু কিতাবটা পড়া থাকতো, তাইলে তারা কোনোদিন ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ বললে যদি আমার নবীর শানে বেয়াদবি হয়, তাইলে ইয়া আল্লাহ বললে আল্লাহর সাথে বেয়াদবি হয় কি হয় না? গ্রামারের দৃষ্টিতে না গেলাম, ইয়া রাসূলুল্লাহ বলে বৈধ দলিল আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী নামাজ পড়াইলেন, সমস্ত নবীগণ নামাজ পড়লেন। শুধু নামাজ পড়েই শেষ নয়, আমার নবী সমস্ত নবীগণের সাথে নামাজ পড়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে রফরফের যেদিন শুরু হয়ে গেল, এক আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত এক এক আসমানে একক নবীর সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এক প্রথম আসমানে হযরত আদম নবীর সাথে দেখা, এইভাবে দেখা করতে করতে ষষ্ঠ আসমানে গিয়া মুসা নবীর সাথে দেখা, সপ্তম আসমানে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল রে বাবা, সিদরাতুল মুনতাহায় গিয়া আমার জিবরাইল আর যাইতে পারে না। ও ভাই জিবরাইল, তুমি আমার এখানে না কেন সাইরা দিবা? হায় হায় রে, নবীজির সূরত মুবারক তিনটা, রেজবি বাবা সারা জীবন ওয়াজ কইরা গেছে, সূরতে বাশারি, সূরতে মালাইকি, সূরতে হাক্কি। সুবহানাল্লাহ কোন? আমার নবীর সূরতে বাশারিয়তে বাইতুল মুকাদ্দাস বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। সূরতে মালাইকি ও শেষ সিদরাতুল মুনতাহায় গিয়া যখন
জিবরাইল আলাইহিস সালাম শেষ হয়ে গেলেন। এই জন্য কবি বলেন সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থাকে দাঁড়ায়া। সবাই বলেন সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর অগণর আল্লাহ, সামনে যেতে পারবো না অগণর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে জুড়ে মেরাজে যাই খুদার হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। আমি যেটা বলতেছিলাম বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন মেরাজে যাবেন। আসসালামু আলাইকুম। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে গেলেন, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল আর যাইতে পারে না। এই যে ইলেকট্রিক তার দেখতেছেন, ইলেকট্রিক তারের ভিতরে যে তামা আছে, ওই তামা দিয়া বিদ্যুৎ চলাচল করে না, রাবারটা দিয়া চলে, তামা দিয়া কারেন্টটা চলে। এইখানে যে রাবারটা লাগানো হয়েছে কিসের জন্য? কার নিরাপত্তার জন্য? আমার আর আপনার নিরাপত্তার জন্য। হায় হায় রে, আমার নবী যদি বাশারিয়তের কবরে দুনিয়াতে পদার্পণ না করতেন, আমার নবীর নূরে সমস্ত জাহান পুরে ছাই হয়ে যাইতো। এই জন্য আমার আল্লাহ নূরে মুহাম্মদীকে ডাইকা রাইখা সুরতে বাশারি দিয়া মানব রূপে মানব সুরতে মানবীয় বেশে 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু আমার আর আপনার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন আমার আর আপনার হেদায়েতের জন্য। আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, বাশারিয়তের কবর খুইলা দিয়া তিনি নূরানিয়তের কবর দিয়া যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যখন যাবেন, হায় হায় রে কি বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন মিন আদনা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আমার হাবিবে যখন আমার আল্লাহর দরবারে গেলেন, আমার আল্লাহর দরবারে যাওয়ার পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানিয়ত নিয়ে আমার আল্লাহর সাথে সাক্ষাতে গেলেন, আমার আল্লাহ সূরা নাজমে বলেন এমন কাছে এসেছে হয়তো 2 হাত কাছে। বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে এইখানে অথবা এর চেয়ে আরো কাছে, দুমুখ যেমন তীরের সাথে এক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। এর সাথে আরো কাছে গিয়ে আমার নবী 27 বছর আমার আল্লাহর সাথে মেরাজ করেছেন। একভাবে এই যে তাকাইছেন আমার নবী, এই যে দুনুকটা যদি এভাবে টান দেয়, তীরটা টান দিলে একটু গোল হয় কি হয় না? এইভাবে গোলের মতন তাফসিরে বলা হয়েছে আমার নবী আল্লাহকে এইভাবে ছায়া তাকায়া রইছেন। আমার নবী বলেন আমার আল্লাহকে আমি মেরাজের রজনীতে সচক্ষে উত্তম সুরতে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আমার নবী উত্তম সুরতে দেখেছেন। 27 বছর এইভাবে তাকাইয়া রইলেন। আমার নবী চোখ পাতি দেয় নাই, আমার নবী ডানে তাকান নাই, বামে তাকায় নাই, সামনে তাকায় নাই, পিছনে তাকায় না, উপরে তাকায় না, নিচে তাকায় না, একবারে 27 বছর আমার আল্লাহর দিকে তাকাইয়া রইছেন। আত্তাহিয়াতুর রহস্য রেজবি বাবার কিতাব খুলে দেখো অথবা রেজবি বাবার ওয়াজ শুনে দেখো। আত্তাহিয়াতুর রহস্যের মধ্যে তিনি বলেছেন আমার নবী যখন মেরাজে গেলেন, আমার আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলেন ও হাবিব বন্ধু, আপনাকে আমি মেরাজে আনলাম, আপনি আমার জন্য কি এনেছেন? সুবহানাল্লাহ কোন? আমার নবী কি বলেছিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। জান মালের বন্দেগী, ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু আপনার জন্য এনেছি। আমার আল্লাহ খুশি হয়ে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ আমার নবীকে সালাম দেয়, যেই সালাম নবীকে না দিলে নামাজ হবে না, ওই নবীকে কিভাবে আমার আর তোমার মতো বলো রে? ও আমার শিক্ষিত সমাজ, আমার নবীকে সালাম না দিলে
ঘুমাইলে নামাজ হবে না। শুধু তাই নাই, কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন আমার নবী যদি তোমরা যদি সেজদারত অবস্থায়ও থাকো, আমার নবী যদি পিছন দিকেও তোমাকে ডাক দেয়, আল্লাহর ফরজ বন্দেগে নামাজ সাইরা দিয়া আমার নবীর ডাকে সাড়া দেওয়া ফরজে আজম ফরজ হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির শান কত বড় মহান। আমার নবী যখন আল্লাহকে দেখলেন, আল্লাহ যখন আমার নবীকে সালাম দিলেন, আমার নবী শুধু নিজের উপরে রাখে নাই, নিজের আহালের উপরে রাখে নাই, ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আমার উম্মতের মধ্যে যারা সলিহিন হবে, আমার উম্মতের মধ্যে যারা সৎকার হবে বদকার হবে, তাদেরকেও আমার হাবিব এখানে ঢুকাইয়া দিলেন। অর্থাৎ যারা বদকার, যারা ঈমানদার, যারা আল্লাহর ওলি, তাদেরকেও আমরা নামাজে স্মরণ করতে হয়। সুবহানাল্লাহ বলেন। তাদেরকেও আমার নবী এখান থেকে বাদ দেয় নাই। আমার নবী যখন এইভাবে মেরাজ হইলেন, 27 বছর প্রেমের আলাপ হইয়া গেল। যখন নবী আল্লাহর সাথে আলাপ আলোচনা করলেন, 27 বছর পরে যখন আসতেছেন, 6ষ্ঠ আসমানে যখন আসলেন, ফেরার পথে মুসা নবীর দেখা। মুসা আলাইহিস সালাম বলেন, ও হাবিব, আপনি যে আল্লাহর দিদারে গেলেন, আপনি আল্লাহর দিদারে যাওয়ার পরে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরে আল্লাহ আপনাকে কি উপহার স্বরূপ দিয়েছে? বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতকে কি উপহার দিয়েছে? আমার আল্লাহ আমার নবীকে বলে দিয়েছেন, তোমার উম্মতের উপরে আমি আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছি? 50 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করার কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত হবে দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি জান একটু কমায়া আনেন। আমার নবী আল্লাহর দরবারে গেলেন, 5 ওয়াক্ত কমায়া দিলেন। আমার নবী মাইন্না আয়েশা বললেন, হায় হায় রে, কি লজ্জা! আল্লাহর সাথে তিনি কতপক্ষত না এদিক সেদিক করে নাই। আমার আল্লাহ 45 ওয়াক্ত দিয়েছে, তিনি বিনয়ের সাথে নিয়ে আয়েশা পড়ছে। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কতটুকু কমাইলেন? কয় 5 ওয়াক্ত কমাইলেন। আরো কমান কইতে 45 ওয়াক্ত কমাইয়া শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী আনেছেন। এইখানে শুধু শেষ নয়, এখানে এক ধরনের ব্যক্তি বলতে পারে, নবী যদি গায়েব জানতো, নবী যদি সবকিছু করতে পারতো, তাহলে 50 ওয়াক্তর সময় তো 5 ওয়াক্ত আনতে পারতো। মুসা নবীকে কেন এইখানে মাধ্যম লাগাইছে? হায় হায় রে, মুসা নবী যখন তুর পর্বতে গেছে আল্লাহর সাথে দেখা করার জন্য, আমার আল্লাহ যখন লান্তারানি দেখতে পারবে না বলার সাথে সাথে একদিন যখন আল্লাহ জাররা পরিমাণ নূর দিল, ওই তুর পর্বত পুইরা ছাই হইয়া গেল। যেই ছাই আমরা সুরমা হিসাবে ব্যবহার করি, মুসা নবী বেহুশ হইয়া গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার যে সাতটা তার অন্তরে ছিল, আমার নবীকে 9 বার আসা যাওয়ার মাধ্যমে আমার আল্লাহ দেখার স্বাদ মুসা নবী মিঠাই আছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। আয় হায় রে, একটা আয়না হাতে নেন, আপনি যেমন আয়নাতে তেমন। হুজুর কি বলছি বুঝছেন নি? মিছা বলছি নি? আপনি যেমন আয়নাটাতে আপনাকে ঠিক তেমন দেখা যাবে। আমার নবী হচ্ছে মেরাতুল্লাহ, আল্লাহ দেখার আয়না। এই জন্য রেজভি বাবা বলতেন ওয়াজের মধ্যে, আল্লাহ যেমন রাসূলুল্লাহ হুবহু তেমন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেমন রাসূলুল্লাহ তেমন। আমার নবীর মেরাজ যদি মানতে না চাও, আমার আল্লাহর সাথে যে দেখা করলেন, এখানে যে কি প্রেম খেলাটা খেলছে দেখেন রে। আল্লাহর নূর যখন যারা পরিমাণ দিয়েছিল তুর পর্বতে, মুসা নবী পুরে সারখার হয়ে গেছে রে। আমার নবী যখন আল্লাহর দরবারে যখন কাছাকাছি এমন সন্নিকটে গেছে, যেখানে 2 হাত অথবা এর চাইতেও কম কাছাকাছি গেছেন, আমার নবী কিন্তু বেহুশ হন নাই। আয় হায় রে, আমার মুসা নবী আল্লাহর পয়গাম্বর, কিন্তু আমার নবীর মতো নয়। মুসা নবী পুরে ছাই হয়ে যাইতো। মুসা নবী যখন আল্লাহর সাথে দেখা করতে গেল, তুর পর্বত ছাই হয়ে গেল, মুসা বেহুশ হয়ে গেল। আমার নবী বেহুশ হয় নাই, কারণ আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী হচ্ছে আল্লাহর জাতি নূরের জ্যোতি। আমার নবী যদি নূর না হইতেন তাহলে তো আমার নবীও পুরা ছাই হয়ে যাইতেন। তিনি কেন পুরেন নাই? আমার নবীর সাথে অন্য কোনো নবীর যেখানে তুলনা নাই, সেখানে আমার নবীকে বড় ভাইয়ের মতন বলার কোনো সিস্টেম নাই। যখন আমার নবী মেরাজ থেকে ফিরলেন, ফেরার পরে যখন আবু জাহেলকে বলল, ও আবু জাহেল, আমি তো মেরাজে গিয়েছিলাম, নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই যে এমন দুষ্ট লোক আবু জাহেল ছিল, সেইটাকে অস্বীকার করলো। অস্বীকার করে আমার সিদ্দিকে আকবরের কাছে গেল। সিদ্দিকে আকবরের কাছে গিয়া যখন সে বলতে চাইলো, ও আবু বকর, শুনছনি নবী নাকি মেরাজে গেছে, একটানা নাকি 27 বছর তাইকে আসছে। আমার সিদ্দিকে আকবর বলেন, ও আবু জাহেল, এটা কি আমার নবী কইছেনি? হ্যাঁ, এটা নবী কইছে। আবু বকর ডাক দিয়া বলেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন বলেছে তার সত্যই বলেছে। সুবহানাল্লাহ বলেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, সূরা নজমে আছে, আমার নবী নিজের অন্তর থেকে কোনো কথা বলতেন না। আমার নবী দুনিয়াতে যা কথা বলতেন আল্লাহর হুকুমেই বলতেন। আমার নবী যা বলতেন আল্লাহর হুকুম ছাড়া বলতেন না। আমার নবী যুদ্ধের ময়দানে নিক্ষেপ করলেন, আমার আল্লাহ কই আমি নিক্ষেপ করছি। সুবহানাল্লাহ কই। আমার নবী হুদাইবিয়ার সন্ধিতে সাহাবীদেরকে বায়াত করাইতেছেন, আল্লাহ কই ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ কই যারা আমার রাসূলের হাতে হাত দেয় নাই তারা আমি আল্লাহর হাতে হাত দিয়েছেন, অর্থাৎ আমি আল্লাহর হেফাজতে রয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিয়ে করেছেন, আমার আল্লাহ কই নবী করে নাই, আমি করাইছি। আমার নবী মেরাজে গেছেন, আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। একটা হচ্ছে সাধারণ দাওয়াত, যে ফোনে বললাম আপনি আইসা পড়েন। আরেকটা হচ্ছে আপনি আসার জন্য আমি গাড়ি পাঠাইলাম। যেখানে গাড়ি পাঠানো হয়, মাধ্যম পাঠানো হয়, ওই দাওয়াতটা শক্তিশালী। আমার নবী মেরাজে যাবেন, আল্লাহ নিজে বুরাককে পছন্দ কইরা পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে কেমনে আমার মতো তোমার মতো বলো? আমার নবীর যখন সিদ্দিকে আকবর বলে দিলেন আমার নবী যেহেতু মেরাজের কথা বলেছেন, সত্য বলেছেন, তখন সাথে সাথে আমার নবী উৎপাদি দিয়ে দিলেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এই জন্য আবু বকরকে আমার নবী সিদ্দিক বলে উপাধি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, 27 বছর পরে যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে উম্মে হানির ঘরে যে শিকলটা লড়তেছে দেখা গেছিলেন। আমার নবী মেরাজ থেকে আয়েশাও দেখতেছেন শিকলটা যেইভাবে লড়তেছিল সেইভাবেই লড়তেছে। কিসের জন্য লড়তেছে রে বাবা? আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে দুনিয়ার জন্য রহমত। আমার আল্লাহ রাতের মধ্যে রহমতকে মেরাজে নিয়ে নিয়েছেন। যখন মেরাজে নিয়ে নিয়েছেন তখন দুনিয়াটা একবার স্তব্ধ হয়ে গেছে। উদাহরণস্বরূপ একটা দেওয়াল ঘড়ি যদি এখানে লাগাই, দেওয়াল ঘড়িতে মনে করেন এখন রাত 9:30 বাজে, যদি দেওয়াল ঘড়ির পিছনের ব্যাটারিটা খুলে লাই কয়টা বাজবে? 9:30 না? এই ব্যাটারিটা যদি আবার এক করে মনে করেন 27 বছর পরে দুপুর 12টা বাজে লাগাই, কয়টা বাজতে গুরু শুরু করব? 9:30 থেকে শুরু করব। 100 বছর পরেও যদি ব্যাটারি লাগাইয়া দে তাহলেও 9:30 থেকেই শুরু করবে। আয় হায় রে, আমার নবী সৃষ্টি কুলের জন্য রহমত। আমার নবী রহমত যেইভাবে চলে গেছে, ব্যাটারি ছাড়া যেমন ঘড়ি চলে না, ব্যাটারি লাগানোর পরে দিনের বেলা থেকে শুরু হয় নাই, রাতের বেলায় যখন খুলছিলেন, যেই টাইমে খুলছিলেন এই টাইমে থেকে যখন শুরু হইয়া গেছে, যখন ব্যাটারি লাগাইয়া দিলেন এই টাইম থেকেই চলতেছে। আমার নবী যখন মেরাজ থেকে ফিরলেন, ওই নবীজি মেরাজ থেকে ফিরার পরে আল্লাহ পাকের দুনিয়া সমস্ত কিছু আবার আগের মতো চলা শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। আয় হায় রে, ওই নবী যেই নবীর আগে বাড়লে আল্লাহ বলে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ এবং রাসূলের আগে বাইরো না। আমার নবী চাঁদ দেখে নাই, রোজার প্রমাণ নবী পাই নাই। আমার নবী চাঁদ দেখে নাই, আমার নবী
নবী ঈদের কুরবানি ঈদের সময় পাই নাই, আমার নবী ঈদের প্রমাণ পাই নাই। একদল বুজুর্গ সাহাবী নবীর আগে আগে রোজা রাখা দিছে, ফরজ রোজা রমজান মাস ছাড়া রাখার বিধান নাই। আমার নবী চাঁদ দেখে নাই, রোজা রাখে নাই, তারা সাহাবীরা একটু আগে রাখা দিছে। আমার নবী ঈদের চাঁদ দেখে নাই, ঈদ করে নাই, তারা আমার নবীর আগে ঈদ করে দিছে। আমার আল্লাহ আয়াত নাজিল করছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, আমার রাসূলের আগে বাইরো না। আমার রাসূলের আগে বাড়লে কি হবে? পরের আয়াতে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর আগে যদি বাড়ো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমল তখনই বরবাদ হয় যখন আপনার ঈমান থাকে না। একটা ফলন্ত গাছের ফলগুলি তখনই নষ্ট হবে যখন গোড়া দিয়ে গাছটা নষ্ট হয়ে যাবে। গোড়া যখন তোমার ঈমান থাকবে না, যখন আগা দিয়া ফল থাকলেও লাভ হবে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের আগে গিয়েছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্ববর্তী বাড়ি হযরতে সাদ, এই নামটা মনে আছে না, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটু উচ্চভাষী ছিলেন। আমার নবীর দরবারে তিনি কথা বলতে গিয়ে একটু জোরে কথা বলতেন। আমার নবী দরবারে একটু উচ্চ সুরে কথা বলাই আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী বলে ঘোষণা করলেন। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিলের পরে বাড়িতে গিয়া ঘরের বসে খালি কান্দে। 2-3 দিন যখন আমার নবীর দরবারে আসে না, আমার নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, সাদ তুমি তো সাবিতের পাড়াবর্ষী, তুমি যাও তাকে গিয়া বলো আমি নবী তাকে আহ্বান করছি আমার দরবারে আসতে। বলেন সুবহানাল্লাহ। যখন হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলেন, ও সাবিত তুমি কেন আমি নবীর দরবারে আসো না? হযরতে সাবিত ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সাবিত একটু উচ্চ কণ্ঠে সুরে গো নবী, আমি একটু উচ্চ সুরে কথা ছাড়া বলতে পারি না। আপনার সুর মুবারকের চাইতে আমার সুর একটু উচ্চ হয়ে যায়। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আমার হাবিবের কথার উপরে যদি কেউ কথা বলে, আমার নবী যেই সুরে কথা বলেন ওই সুর মুবারকের উপরে একটু সুর বেশি দিয়া যদি কেউ কথা বলে, আমার নবীর আগে যদি কেউ কাজ করে, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সাবিত তো কাফির হয়ে গেছি গো নবী, এই জন্য আপনার দরবারে আমি আর আসি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতে কথা বলে দিলেন, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা তোমরা যদি দুনিয়াতে কেউ জান্নাতি দেখতে চাও তাহলে যদি তোমরা দুনিয়াতে কোনো জান্নাতি দেখতে চাও তাহলে আমার সাবিতকে দেখো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাথে সাথে সাবিতকে জান্নাতি ঘোষণা করলেন। এরপর আয়াতে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম বলে ঘোষণা করেছেন। এই আয়াতের মূল কথা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এত নিম্ন সুরে কথা বলতেন যেন আমার নবী আবার জিজ্ঞাসা করা হয়তো করত যে এ হবে সিদ্দিক কি বলেছো? সুবহানাল্লাহ কোন। ওই নবীর শানের মেরাজ, ওই নবীর শানে কথা বলতে গেলে কিভাবে বলতে হবে আমার আল্লাহ শিক্ষা দেয়। ওই নবী কি আপনার আমার মতো?